যদি কেউ টিফিন খেতে বাকি থাকে চলে যান, আমরা বন্ধ করে দেবো, কারণ এরপর লাঞ্চের ব্যবস্থা করতে হবে। যদি উপস্থিত কেউ টিফিনের জন্য হচ্ছে এবং আমাদের এই ইউথ জুনিয়রের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মানুষ, জেলার একজন দেবনাথ মহাশয়, পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন ও পশুপালন দপ্তরের মন্ত্রী। তাকে বরণ করবেন মাননীয় সভাপতি উত্তম সেনগুপ্ত মহাশয়, অ্যাসোসিয়েশনের অমর চক্রবর্তী মহাশয়, আমাদের অ্যাসোসিয়েশন এখনো অব্দি সুন্দরভাবে পরিচালিত হয়। একজন দক্ষ প্রশাসক, অনিরুদ্ধ দত্ত মহাশয় আমাদের বরণ করা হচ্ছে। বর্ধমান শহরের যিনি প্রথম নাগরিক, সেই আমাদের পরেশচন্দ্র সরকার মহাশয়, চেয়ারম্যান বর্ধমান মিউনিসিপ্যালিটি। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়। এছাড়া আমাদের আরও উপস্থিত আছেন আমাদের এখানকার বর্ধমান শহরের ডেভেলপমেন্টের যিনি দায়িত্বে আছেন। এছাড়া আমাদের এখানকার কাউন্সিলর আছেন, আরও অন্যান্য আমাদের উত্তমরা আছেন, আমাদের ঘোষ যে যারা অর্গানাইজ করছে এই অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানের যিনি সভাপতি, তিনিও আমাদের মঞ্চে উপস্থিত আছেন। এছাড়াও আরও গণ্যমান্য অতিথিরা আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য ভারোত্তোলন সংস্থার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ৭৬তম বাংলা পশ্চিমবঙ্গ যে রাজ্য ভারোত্তোলন যে প্রতিযোগিতা এই বর্ধমান শহরে অনুষ্ঠিত হচ্ছে, তার প্রধান কাণ্ডারি গর্ব যেমন এই জেলার সম্পাদক সঞ্জয় মেহরা, তেমনি এই প্রতিযোগিতার যিনি মেন উদ্যোক্তা অমর চক্রবর্তী। প্রতিযোগিতা সম্বন্ধে বলব, আমাদের রাজ্য প্রতিযোগিতা এবারে নতুন ক্যাটাগরিতে প্রতিযোগিতা হচ্ছে, তাই পুরনো রেকর্ডের কোনো অস্তিত্ব নেই। আজকের এই প্রতিযোগিতায় যারা প্রথম হবে, যে স্যাঁচে বেশি করবেন, জালকে বেশি করবেন, সেটাই আমাদের এবারের স্টেটের রেকর্ড হয়ে থাকবে। আগামীবার থেকে এটা রেকর্ড হিসেবে কাউন্ট হবে। এছাড়াও অন্যান্য বারের তুলনায় এবারে আমাদের রাজ্য প্রতিযোগিতায় প্রতিযোগীদের সংখ্যা অনেক বেশি। আমরা অন্যান্য বার 180, 200 আমরা হয়তো দেখেছি, কিন্তু এবারে আমাদের যা প্রতিযোগী প্রায় 250-র উপরে আমাদের শুধু সংখ্যায়। এছাড়াও একটা ছেলেমেয়েরা 2টো করে 3টে করে ক্যাটাগরি খেলছে,
যদি আমরা ইয়ং জুনিয়র সিনিয়র এইভাবে ভাগ করি কতজন পার্টিসিপেন্ট, তাহলে প্রায় 450-500 পার্টিসিপেন্ট আমাদের এখানে হয়ে যাবে। এছাড়াও আজকের এই প্রতিযোগিতাটা পরিচালনা করার জন্য আমাদের রাজ্যের যে সমস্ত ন্যাশনাল রেফারি আছে সেই সমস্ত রেফারিরা এখানে এসেছেন। তারা আজকের এই অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন, আজকে করবেন, কাল করবেন এবং পরশু করবেন। করছে তাহলে মমতাজিকে আমি কৃতজ্ঞতা জানাই। কারণ এই ওয়েট লিফটিংয়ে খুব বেশি ছেলেমেয়েরা তো আসতে চায় না, কিন্তু আপনারা এত মানুষের ভালোবাসেন আজকে উপস্থিতিটা প্রমাণ করে দেয়। পরিচালক আমাকে জানিয়েছেন যে প্রায় 30-এর মতো প্রতিযোগী তারা অংশ নেবেন এখানে, বিচারকরাও এখানে রয়েছে। অতএব এই খেলাধুলার প্রসারের ক্ষেত্রে বিভিন্ন স্তরের খেলাধুলা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা সবাই মিলে সাধুবাদ জানাই। এর আমাদের মাঝে কিন্তু হচ্ছে ক্রীড়ার ক্ষেত্রে সবাই কিন্তু এখন জড়িয়ে পড়ছে, এটা সবচেয়ে বড় জিনিস হয়। আমাদের যে একটা প্রদর্শনী অনেক সময় হয়, তাই ওরা দেখা যায় না যারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা অধিকারী আছে তাদের একটা ছোট্ট কম্পিটিশন করে দিন সবার বোঝা তো ভয় ফোনেতে, লোকের বোঝা বইতে হয় এবং ওজনের বোঝা বলে দেখুক একবার কেমন খেলা আছে, বুঝবে সবাই। এটা বলে ভালো হয়, মেয়েরাও অংশ নিচ্ছে। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই ওয়েট লিফটিং প্রতিযোগিতা এই যে গ্রামীণ এলাকাও ছড়িয়ে দিচ্ছে, এটা কিন্তু বড় লক্ষণীয় বিষয়। আমি গরিববাবুকে জিজ্ঞেস করছি না যে বর্ধমানে কখনো স্টেট চ্যাম্পিয়নশিপ এর আগে হয়েছিল কি না। মনোহরবাবু কিংবা মিস্টার চক্রবর্তী যিনি আছেন আমাদের, তারা তো টিকিটের স্বাক্ষর রেখেছেন, কিন্তু মনোহরবাবুর মতো আর কোনো ওয়েট লিফটার কি বর্তমানে তৈরি হয়েছে? তা যদি না হয় তাহলে এটাকে একটা উৎসাহ দেওয়ার বড় জায়গায় থাকে। আমি অনেক জায়গায় বলছি দাবা প্রতিযোগিতাও কিন্তু এখানে নিজে দেখতে বলে দুবার এসেছে, আমাকে এবার আসতে পারেনি। দাবা এগুলো তো কলকাতা বেশ করে। আমার বক্তব্যটা হচ্ছে গ্রামীণ এলাকাতেও আপনারা যেভাবে প্রচারে জেনেছেন এই খেলার প্রসার এবং প্রচার, এটা একটা ভালো দিক ক্রীড়ার ক্ষেত্রে বলে আমি মনে করি। সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে, আর যারা প্রতিযোগী তাদের আবার ধন্যবাদ জানাই যে এত বড় ওজনতারা বই ছিল দেখান তো সেটি বয়স কত যে 100 কেজি করে 102 না 106 ওটা রেকর্ড করে, এটা তো কম বড় কথা না। কিন্তু গ্রামের ছেলে অনেক পালমান আছে, তারা এসে আসছে না, এটা আরো কিছু প্রচার করা যায় কিনা। আমি এটা দেখে আমি একটা বললাম শৈলেন্দ্রবাবু আছেন, যদি আমার এলাকায় কালনা মহকুমা জেলা কি রাজ্য পর্যায়ের একটা করে আমি তার সম্পূর্ণ দায়িত্ব আমি গ্রহণ করি। এটা অবশ্যই স্টেশনের কাছে এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়েট লিফটিং অ্যাসোসিয়েশন কম্পিটিশন তার শুভ উদ্বোধন ঘোষণা করে। আর এই প্রদীপ প্রজ্বলনটা একটু স্যার করে যান। স্বপন দেবনাথ মহাশয় বামে হাত দিয়ে তিনি তোলার চেষ্টা করছেন, প্রচেষ্টা করেছেন এই বয়সেও। ধন্যবাদ স্বপনদাকে। আচ্ছা একটু প্রদীপ প্রজ্বলন। আচ্ছা নারকোলটা এই আমাদের প্ল্যাটফর্মের এখানে ভাঙতে হবে। উনি 186 কেজি ওজন তুলে উনি প্রথম হয়েছেন। দ্বিতীয় হয়েছেন আপনার সৃজন মাল, উনি 156 কেজি ওজন তুলে দ্বিতীয় হয়েছেন। এবং তৃতীয় হয়েছেন আপনার প্রলয় দাস 153 কেজি ওজন তুলে। এনারা দ্বিতীয় হয়েছেন দ্বিতীয় হয়েছেন সৃজন মান। প্রথম হয়েছেন হিতেন খাড়া, উনি নতুন রেকর্ড করেছেন। প্রত্যেকে জোরে হাততালি কোথায়? প্রায় 14টার মতো জেলা এই আজকের যে
রাজ্য ভারোত্তোলন Body- প্রতিযোগিতা তাতে অংশ বডি নিয়েছে ওয়েটের ওখানে যে বডি এবং হচ্ছে যে 250-র বেশি ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে এবং অরূপ ভট্টাচার্য এবং তার সঙ্গে অফিসিয়ালও আছে। এবং আজকের এইটার এত গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন না, কিন্তু এই প্রতিযোগিতায় কেন অংশগ্রহণ করেছেন না, এখান থেকেই ন্যাশনালের সিলেকশন ট্রায়াল হবে এবং যারা পশ্চিমবঙ্গের মানে এই রাজ্যের হয়ে ইয়েতে প্রতিনিধিত্ব করবে ন্যাশনালে, সেখানে এইখান থেকেই তাদের সিলেকশন নিতে হবে এবং তারপরেই তারা ওইখানে অংশগ্রহণ করবেন। এই গেমসের একমাত্র অলিম্পিক গেম এবং অলিম্পিকে পদক এই ওয়েট লিফটিং থেকেই বেশি আসে। যে ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে স্পিডি গেম হচ্ছে এই 2 হ্যান্ড স্ন্যাচ। এবার এখন কি দেখা যাচ্ছে যে যারা পার্টিসিপেন্টের সংখ্যা কি বেড়েছে না? অবশ্যই প্রচুর বেড়েছে। গতবারে যেখানে এইটার সংখ্যা ছিল 150-র মতো, সেখানে এবার 250 আপ। এটাই তো যে মূল বিষয়, যে আজকে এই যে বিভিন্ন জায়গায় পদক প্রাপ্তি সারা পৃথিবীতে যে দেখাচ্ছে যে এই ভারোত্তোলন মানে ওয়েট লিফটিং, যেটা মূল জিনিস হচ্ছে ওয়েট লিফটিংয়ে ইন্ডিয়া পদক আনছে। উদ্বোধন হলো কদিন চলবে? হ্যাঁ, আজকে উদ্বোধন হয়ে কদিন চলবে? এটা চলবে এই লোডার। রবিবারও। 3 দিনের প্রোগ্রাম। হ্যাঁ, 3 লোডার, দিনের please প্রোগ্রাম, load 40 পুরুষ ও kg মহিলা। লোডার। আজকের এই ইউথ, জুনিয়র, লোডার প্লিজ সিনিয়র লোড 40 কেজি এইগুলো পুরুষের চলছে। আর 14 তারিখ শুধু নয়, মানে 12 তারিখ সন্ধে থেকে শুরু হয়ে যাবে মহিলাদেরও প্রতিযোগিতা। কারণ হচ্ছে যে নচেত 14 তারিখ আমাদের যে শুধুমাত্র মহিলা প্রতিযোগিতা করার কথা ছিল, কিন্তু এত প্রতিযোগী হয়েছে, মানে 85 আপ প্রতিযোগী, 85-র ওপর প্রতিযোগী, এটা চিন্তা করা যায়। যে রাজ্যে হ্যাঁ।